Oh Allah, the Almighty, Allahu Allah, protect me and guide me, Allahu Allah. আল্লাহ রাব্বুল আলামিন 3 দফায় আমাদের তাকদীর লিখেছেন। 3 দফায়। প্রথম দফা হচ্ছে আসমান এবং জমিন। আসমান বলতে আমি বোঝাচ্ছি শুধুমাত্র এই গ্যালাক্সিগুলো নয়, 7টা আসমানে যত কোটি কোটি গ্যালাক্সিস আছে, সমস্ত গ্যালাক্সিস, আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ সৃষ্টি করেছেন এবং কলম সৃষ্টি করেছেন এবং কলমকে বলেছেন উকতুব। কলম বলেছিল মাযা আকতুব, আমি কি লিখবো। আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো। আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর আগেই তাকদীর লেখা হয়ে গেছে। এটা প্রথম দফায়। এর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো ঝুলন্ত, সেটা নিয়ে আমরা আজকে কথা বলছি না। কিছু বিষয় আছে যেগুলো দোয়া দিয়ে, ভালো আমল দিয়ে পরিবর্তন হতে পারে, সেটা আলাদা বিষয়। তবে প্রথম দফায় তাকদীর লেখা হয়েছে আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর আগে। দ্বিতীয় দফায় তাকদীর লেখা হয়েছে প্রত্যেক আদম সন্তান যখন মায়ের গর্ভে থাকে, যখন তার বয়স হয় 4 মাস 10 দিন বা 120 দিন বা 4 মাস, যখন তার ভ্রূণের বয়স হয় এবং সেটা আলাকা থেকে মুদগা এবং একটা শেপের মধ্যে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা আসেন, রূহ নিয়ে আসেন এবং সেটাকে ফুঁকে দেন। তারপর থেকেই বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া শুরু করে। তখন তাকদীরের কিছু অংশ লিখে দেওয়া হয়, তার রিজিক, তার হায়াত, তার বয়স, তার ভাগ্য, সৌভাগ্যমণ্ডিত না দুর্ভাগ্যা, জান্নাতি না জাহান্নামী, এটা লিখে দেওয়া হয় আগেই। এটার জ্ঞান এতই উঁচু লেভেলের যেটা আমাদের এই ছোট্ট জ্ঞান দিয়ে পেনিট্রেট করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, একজন ব্যক্তি আমল করতে থাকে, এত ভালো আমল করতে থাকে যে মনে হয় সে জান্নাতে চলে যাবে। তার এবং জান্নাতের মাঝে 1 বিঘত জায়গা ফাঁকা থাকে, কিন্তু তার তাকদীরের লিখন তার উপরে বিজয়ী হয় এবং সে জাহান্নামীদের মতো কাজ করা শুরু করে দেয় এবং শেষমেশ সে জাহান্নামে পতিত হয়। আবার কোনো ব্যক্তি জাহান্নামীদের মতো কাজ করতে থাকে, করতে মনে হয় যে তার এবং জাহান্নামের মাঝখানে 1 বিঘত জায়গা ফাঁকা আছে, কিন্তু তাকদীরের লিখা তার উপর বিজয়ী হয় এবং সে আবার ভালো কাজ করতে থাকে। এক পর্যায়ে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করেন। এই বিষয়ের জ্ঞানটা এতটাই উঁচু লেভেলের যেটা আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয়। তাই এটা আমরা আল্লাহর উপর ছেড়ে দিব এবং আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের তাকদীর ভালো রাখেন, এই দোয়া করব এবং সেই অনুযায়ী আমরা কাজ করতে থাকব। কারণ ওয়ালাইসা লিল ইনসান ইল্লা মা সা, আল্লাহ পাক বলেছেন মানুষ তার চেষ্টার বাইরে কিছুই পাবে না। এই দ্বিতীয় দফায় তাকদীর লেখার পর তৃতীয় দফায় তাকদীর লেখা হয় এই লাইলাতুল কদরে, অর্থাৎ 1 বছর এই পৃথিবীতে কি হতে যাচ্ছে, প্রত্যেকটা আদম সন্তান, জিন, ইনসান, মাকলুক, দেশ, সমাজ, কার কি হবে না হবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় 1 বছরের বাজেট এই রাত্রে নামিয়ে দেন এবং ফেরেশতাদেরকে সেটা জানিয়ে দেন, তারা সেটা নিয়ে পৃথিবীতে নেমে আসেন। এই জন্য এই রাত যদি আমরা পেয়ে যাই বা এই রাত পাওয়ার চেষ্টা যখন আমরা করতে থাকবো, তখন এই তাকদীরের ভালো বিষয়গুলো আল্লাহর কাছে চেয়ে নিতে হবে এবং খারাপ বিষয়গুলো থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইতে হবে।